সেরা 5 জন স্নাইপার প্লেয়ারকে। আমরা তো সকলে জানি আমাদের ফ্রি ফায়ারে সবথেকে ভালো স্নাইপিং করে বিটুকে। বিটুকে এত ভালো স্নাইপার চালায় দেখলে মনে হয় MB40 চালাইতেছে। আমরা তো সকলে জানি বিটুকে আমাদের বাংলাদেশ সার্ভারে গেম প্লে করে না, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের 5 জন স্নাইপার প্লেয়ার। তোমরা কি এটা জানো বাংলাদেশে বিটুকের থেকেও ভালো স্নাইপিং করে এমন প্লেয়ার আছে? এদের স্নাইপারের দক্ষতা এত বেশি রয়েছে, এদের সামনে যদি কোনো ফুল স্কোয়াড চলে আসে তাহলেও এরা খুব ভালো স্নাইপিং করে পুরো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে। আর এই লিস্টে নাম্বার 1 এ যে প্লেয়ারটি রয়েছে তার গেম প্লে দেখলে মনে হবে সে কোনো স্নাইপার চালাইতেছে না MB40 চালাইতেছে। তো চলো দেখে আসি সেই লিজেন্ডদেরকে। নাম্বার 5 এ যে প্লেয়ারটি রয়েছে সে আর কেউ না, সে আমাদের ইটস কাব্বু ভাই। তো তোমরা সকলে তাকে চেনো। তো চলো দেখে আসি তার স্নাইপার নিয়ে কিছু গেম প্লে। সে 2020-22 সালের দিকে স্নাইপিং করত। সে ওই সময় অনেক ভালো স্নাইপিং করত, যেটা তোমরা বর্তমান সময় স্ক্রিনের উপর দেখতেই পারছো। এখানে দেখতেই পারছো সে কতটা ভয়ঙ্কর স্নাইপিং করতো আগে, কিন্তু একটা দুঃখের বিষয় সে বর্তমান সময়ে স্নাইপিং করে না, মানে আগের মতো তার সেই গেম প্লে গুলো আমরা দেখতে পারি না। তো এই ছিল ইটস কাব্বুর সম্পর্কে। তোমরা কে কে আগে থেকে তাকে চেনো এন্ড তার গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। সো নাম্বার 4 এ যে প্লেয়ারটি রয়েছে সে আমাদের পছন্দের একজন ইউটিউবার ওবাইদুল ভাই। তোমরা অনেকে জানো না সে স্নাইপিং করে, আর যারা জানো তোমরা তো জানোই সে কতটা খতরনাক লেভেলে স্নাইপিং করে। সে আগে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডমেট হিসেবে গেম প্লে করত, কিন্তু তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির কারণে তারা আলাদা হয়ে যায়। সে কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশ সার্ভারে গেম প্লে করে। তো চলো দেখে আসি তার খতরনাক লেভেলের স্নাইপিং। তোমরা দেখলেই তো সে কতটা ভালো স্নাইপিং করে। সে যেহেতু অন্য সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে গেম প্লে করে সেই জন্য তার নেট পিনটা সবসময় খারাপ হয়ে থাকে। সে যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ সার্ভারে গেম প্লে করতো আশা করা যায় সে আরো ভালো গেম প্লে করতে পারতো। তো এই ছিল ওবাইদুল ভাইয়ের সম্পর্কে। তোমরা আগে থেকে তাকে কে কে চেনো এন্ড তার পাশাপাশি তার গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। নাম্বার 3 তে যে প্লেয়ারটি রয়েছে তাকে তোমরা সবাই চেনো। সেও একজন ইউটিউবার আলিফ গেমিং। সেও অনেক ভয়ঙ্কর লেভেলে স্নাইপিং করে থাকে। সে বড় বড় স্পোর্টস টুর্নামেন্ট খেলে থাকে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডমেট হিসেবে। তার প্রতিটা ভিডিও আমরা দেখতে পারি সে স্নাইপিং করতেছে। তো চলো দেখে আসি তার ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং গেম প্লে। ভাই দেখে লাগে কিভাবে বাইরে প্রান্ত ভাই নিচে উঠবার মতো ঠিক সারা কি আছে হ্যাঁ আমার আরে পাই গেবে আমার কি দোষ এটা ভাই বিনো ভাই রাখো তোকে না দেখা ওরে আলি ভাই পুরা আলি ভাই ইসে মারো না আলি ভাই মারো না ভাই এবার কিন্তু ব্ল্যাক
মঙ্ককে উদ্দেশ্য করে বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রি এন্ড বার্লিন ডেথকে দেখবো অবরার রয়েছে সঙ্গে এবার প্রান্ত একা উড়ে গিয়েছে প্রান্ত ক্লোজে গিয়েছে শুভ 69 যাবে শটে বার্লিনকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে ড্যামেজ বার্লিনের শটে শুভ 69 নক প্রান্ত দাদার ক্লোজে 3টে প্লেয়ার 4টে প্লেয়ার প্রান্ত নক হয়ে গিয়েছে হুট করে এমন একটা জায়গা থেকে আসলে জোনের বাইরে বা এমন একটা কর্নারে গিয়ে ফাইট করা টপ ওয়ানদেরকে এই ম্যাচটা হারাইলো এন্ড আলিফ স্টিল লাইভ আলিফ স্টিল একটা করে স্নাইপার শট দিয়ে যাচ্ছে একটা নকে ফিনিশ করবে আরো একটা নকে ফিনিশ করা পসিবল হয় কিনা লেটস সি আর সামনে তো কিন্তু দুটো প্লেয়ার থাকবে ইটস 1v2 ফর আলিফ ইটস 1v2 ফর আলিফ ইটস 1v1 আই গেস ফর আলিফ এক্স্যাক্টলি আই গেস এই ম্যাচটা আলিফ বুইয়ার জন্য অনেক বেশি মুখিয়ে রয়েছে খুবই ভালো স্নাইপিং লাস্ট জোনের ব্যাটল দুটো প্লেয়ারকে চেস করা হয়েছে আলিফ আরো একটা প্লেয়ারকে 71 এর ড্যামেজ দিয়ে দিয়েছে হোয়াট আ শো আলিফ গেমিং বাংলাদেশ টপ ওয়ান ছেড়ে কথা বলতে যাবে না এই জায়গায় আরো একটা গ্রেনেড চার্জ প্রপার ওয়াল আরো একবার স্নাইপার শট এন্ড আলিফ লক আর একটা শটে নক তোমরা তো দেখতেই পারছো সে কতটা ভালো স্নাইপিং করে শুধু তাই না সে বড় বড় টুর্নামেন্টও এইভাবে স্নাইপিং করে তো এই ছিল আলিফ গেমিং এর সম্পর্কে তাকে আগে থেকে তোমরা কে চেনো এন্ড তার পাশাপাশি তার গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না তো নাম্বার 2 তে যে প্লেয়ারটি রয়েছে সে আরএসকে টিমের স্নাইপার প্লেয়ার আরএসকে ফ্লিকার তোমরা তো সবাই আরএসকে টিমকে চেনো বাংলাদেশের সবথেকে ভালো স্পোর্টস টিমের মধ্যে আরএসকে টিম একটি ফ্লিকার এই টিমেই স্নাইপিং করে এর আগে যাদের নাম বলেছি তারা সবাই পিসি প্লেয়ার আর এইসকে ফ্লেকার সে কিন্তু পিসি প্লেয়ার না সে কিন্তু একজন ফোন প্লেয়ার ফোনের মধ্যে সে এত ভালো স্নাইপিং করে সেটা কোনো পিসি প্লেয়ার থেকেও কম না তার গেম প্লেতে আমরা দেখতে পারি সে ফোনের মধ্যে স্নাইপিং এত ভালো অ্যাকুরেসি করতে পারে যেটা সত্যই মুগ্ধ করে আমাদের তো চলো দেখে আসি তার মুগ্ধকর কিছু গেম প্লে Triple kill. আমি ওখানে স্কিল অফ দিব স্নাইপারটা আমি রেডি Hit him with thrill of battle. আরেকটা না মারে স্নাইপারটা মারে এটা রাখো ওখানে মোবাইলটা দিই মোবাইলটা আমার শট একটা আছে দাঁড়া আমার শট Hit him with thrill of battle. গুলো আছে দুইটাই যাও নক ব্লেড একদম খুলছি রে Wipe out. কয়টা আগে নে আল্লাহ এরা কি মার খেলো এক নেড়ে একদম পুরো খুইলা ফেলছি তোমরা তো দেখতেই পেলে সে কতটা ভালোভাবে স্নাইপিং করে তার টিমকে কভার দেয় তো এই ছিল আরএসকে ফ্লেকার সম্পর্কে তো তোমরা আরএসকে টিমকে এন্ড ফ্লেকারকে আগে থেকে কে চেনো এন্ড তার গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলে যেও নাম্বার 1 এ রয়েছে বাংলাদেশের অন্যতম একজন স্নাইপার লিজেন্ড কুরুল গেমিং তাকে তো তোমরা সবাই চেনো সে আগে পাবজি খেলতো কিন্তু সে সেখানে হ্যাক নিয়ে খেলতে গিয়ে লাইভে ধরা খায় এই কারণে তাকে পাবজি পার্টনার থেকে বের করে দেওয়া হয় সে তারপরে আমাদের ফ্রি ফায়ারে আসে এখন আমরা দেখতে পারি সে অনেক ভালো স্নাইপিং করে এখনো কি সে হ্যাক নিয়ে খেলে নাকি একজন লিজেন্ড প্লেয়ার হয়েছে চলো দেখে আসি তার স্নাইপিং করা কিছু গেম প্লে Still on cooldown. ড্যামেজ আছে তোমরা তো দেখতেই পেলে তার স্নাইপিং করা গেম প্লে তোমাদের কি মনে হয় সে এখনো হ্যাক নিয়ে গেম প্লে করে আমার মনে হয় করে না তো এই ছিল কুরুল গেমিং সম্পর্কে তোমরা তাকে আগে থেকে কে চেনো এন্ড তার পাশাপাশি তার গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না এদের মধ্যে তোমার পছন্দের ইউটিউবার কে এন্ড তোমাদের কাছে কার গেম প্লে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে বলবে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এন্ড তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ